প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত খবর। তৃণমূলকে বাঁচানোর জন্য শতদ্রু কাঠগড়ায়, শাসক দলকে ধুয়ে দিলেন শুভেন্দু। কেরলে গেরুয়া ঝড়, তিরুবনন্তপুরম পৌরসভায় নির্বাচনে বামেদের হারিয়ে বড় জয় বিজেপির। মেসির স্ট্যাচুর পাদদেশে স্বামী বিবেকানন্দর মূর্তি, বাংলার অপমান বলে গর্জে উঠলেন সৌমিত্র খাঁ। পাকিস্তান সেনার প্রস্তুতি, ভারত সীমান্তে দাঁড়িয়ে বিরাট কথা বলে দিলেন আসিম মুনির। 10 টাকার জল 150 থেকে 200-তে বিক্রি, মেসির কলকাতা সফরে 100 কোটির কেলেঙ্কারি। এলাকা দখল নিয়ে বিবাদ, জলে বোমা ও গুলি, ইসলামপুরে অঝরে প্রাণ গেল নাবালিকার। 11 ডিগ্রি সেলসিয়াসে নামবে দক্ষিণবঙ্গের পারদ, 4 জেলায় প্রচণ্ড শীতের সম্ভাবনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মেসির মতো আন্তর্জাতিক তারকা সফরকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানানোর চেষ্টা হয়েছে। তার ফলে বিশ্বের দরবারে বাংলার ভাবমূর্তি একেবারে ক্ষুণ্ণ হয়েছে, আর এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। তিনি অভিযোগ করেছেন, ভোটের কয়েক মাস আগে ফুটবল দলের আবেগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের প্রত্যাশাকে ব্যবহার করেছে তৃণমূল সরকার। কারি কারি টাকার টিকিট কেটে বহু মানুষ হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছে। উল্লেখ্য, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিল ফুটবলের ভগবানকে এক পলকের দেখার আশায়। কিন্তু অভিযোগ ওঠে, গ্যালারিতে বসে অনেকেই সরাসরি মেসিকে দেখতে পাননি, এমনকি জায়েন্ট স্ক্রিনে দেখতে হয়েছে প্রিয় তারকাকে। আর সেই হতাশা থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সূত্র, গ্যালারির সিট ভাঙচুর, কার্পেট নিয়ে যাওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এমনকি নিরাপত্তা ব্যবস্থাও চরম ব্যর্থতা তুলে ধরেছে রাজ্য বিরোধী দল। পাশাপাশি মেসির ভারত সফরের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে এই ঘটনার জন্য দায়ী করে 14 দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলকে বাঁচাতে শতদ্রুতকে কাঠগড়ায় তোলা হলো। কেরলের লালদুর্গে উঠল গেরুয়া ঝড়, তিরুবনন্তপুরে পৌরসভা নির্বাচনে বিরাট জয় বিজেপির। একটানা 45 বছর ধরে এই পৌরসভা সিপিআইএমের নেতৃত্বাধীন জোট এলডিএফের দখলে থাকার পরে অবশেষে সেই দুর্গের প্রতিষ্ঠিত হলো বিজেপি শাসন। আর এই ঘটনাকে অভূতপূর্ব বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বলাই বাহুল্য, তিরুবনন্তপুরম পৌরসভা বিজেপি জয় হলেও এই লোকসভা কেন্দ্র কিন্তু বর্তমানে কংগ্রেসের দখলে। কেরলের তিরুবনন্তপুর পৌরসভায় বিজেপির নেতৃত্ব এনডিএর জয় নিশ্চিত হাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী। লেখেন, তিরুবনন্তপুর তোমায় ধন্যবাদ। এই পৌরসভা নির্বাচনে বিজেপির এনডিএর জানাদেশ পেয়েছে, তা কেরলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরলের সাধারণ মানুষ বুঝেছে, আমরা সেই দল যাদের উন্নয়নের স্বপ্ন পূরণ হবে। এই পৌরসভা নির্বাচনে কঠিন পদক্ষেপের হানায় সকল দলীয় কর্মী ও নেতার এক প্রকার পিঠ চাপড়ে দিয়েছে মোদী। উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার গভীর রাতে ঘটে গেল নৃশংস ঘটনা। দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াই চলল, বোমাবাজি এবং গুলি। আর সেই অশান্তির মাঝে গুলিবদ্ধ হয়ে অঝরে প্রাণ গেল এক নাবালিকার। সূত্রের খবর, ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু কী নিয়ে এ অশান্তি এখন পর্যন্ত জানা যায়নি। সূত্র অনুযায়ী খবর, ওই মৃত নাবালিকার নাম কৌশেরা বেগম, বয়স 12 বছর। 8ম শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা ইসলামপুর থানার মাটিকুণ্ডা 2 নম্বর পঞ্চায়েতের ঝলঝলসি এলাকায় বসবাস করেন। তবে দীর্ঘদিন ধরেই পাড়াপড়শি রফিক আলমের সঙ্গে নূর আলমের এলাকা দখলে লড়াই চলছিল। একদিকে মৃতা ওই নাবালিকার বাবা জাহিদ আলম, যিনি রফিক আলমের দলের লোক। প্রসঙ্গত, শনিবার গভীর রাতে সেই উত্তেজনা আরও চরমে পৌঁছায়। এমনকি নূর আলমের লোকজন জাহিদ আলমের বাড়িতে বোমাবাজি করে এবং গুলি চালায়। তবে দুর্ভাগ্যবশত সেই গুলিতে জাহির আলমের নাবালিকার মেয়ে কৌশেরা বেগম জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ইসলামপুরে মহকুমা হাসপাতালের ডাক্তাররা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকালে সেখানে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও গোটা এলাকায় পুলিশ টহলদারি করছে। বাংলা জুড়ে জাঁকিয়ে শীতের দাপট চলছে। ভোর হোক বা রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে। বেলার দিকে হালকা গরম ভাব থাকলেও বিকেল হতে না হতে শীতের কামড় যেন আরও জাঁকিয়ে বসছে সকলের দেহে। এত কিছুর পরে অনেকের মন্তব্য, এখনও অবধি তেমন নাকি জাঁকিয়ে ঠান্ডা পড়েনি দক্ষিণবঙ্গে। 10 ডিগ্রির নিচে নামেনি পারদ। যদিও ব্যতিক্রমী এক শহরতলি, যেখানে প্রতিদিনই শীতের রেকর্ড গড়েছে টেক্কা দিয়ে উত্তরবঙ্গকেও। বর্তমানে দক্ষিণবঙ্গের এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে নিত্যদিন রেকর্ড তাপমাত্রার লক্ষ্য করা যাচ্ছে। যেমন আজ রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে শান্তিনিকেতনে 11 ডিগ্রি সেলসিয়াস।
তবে শ্রীনিকেতনে আরও ঠান্ডা। কয়েকদিন শীতলতম এই তালিকায় প্রথম স্থান দখল করেছে শহরতলি বীরভূমের শ্রীনিকেতন। রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে যা সবচেয়ে কম। শনিবারও শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির নিচে নেমেছিল। এদিকে পুরুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13 ডিগ্রি সেলসিয়াস, যা শ্রীনিকেতনের চেয়ে 2 ডিগ্রি বেশি। আজকের খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ।